আসসালামু আলাইকুম সবাইকে। আজকে খুব মজার একটা রেসিপি লাচ্চা সেমাই দিয়ে খুব মজার একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। আশা করি ছোট থেকে বড় এই রেসিপিটা সবার খুব ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেই। তো সেমাই দিয়ে ডেজার্ট বানানোর জন্য আমি যে মোল্ডে এই ক্যারামেলটা সেট করব, সরাসরি ওই পাত্রেই আমি ক্যারামেলটা সেট করে নিচ্ছি। এর মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে এবার সরাসরি আমি চুলার উপর দিয়ে দিয়েছি এবং কালার আসা পর্যন্ত ওয়েট করব। যখন এরকম একটা কালার আসবে তখন মোলটা এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে, তা না হলে এক পাশেই কিন্তু এটা জমে যাবে। তো দেখছেন সুন্দর একটা কালার চলে এসেছে। এবার চুলাটা অফ করে দিয়ে আমি এটা নামিয়ে নিয়েছি এবং ওয়েট করছি এটা সেট হয়ে যাওয়া পর্যন্ত। এবার চুলায় আরও একটি প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে আমি 2 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি। তো আমরা সবাই জানি সেমাই কিন্তু অলরেডি ঘিয়ে ভাজা থাকে, তারপরও আমরা একটুখানি ভেজে নেব, এতে করে ডেজার্টটা খেতে বেশ ভালো লাগবে। খুব বেশিক্ষণ ভাজবো না, এতে করে সেমাইয়ের কালারটা নষ্ট হয়ে যাবে। অল্প আছে আমি কিছুক্ষণ ভেজে নেব। সেমাইটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এই সেমাইটা সরাসরি মোল্ডের উপর দিয়ে দিচ্ছি। আমার মোল্ডে কিন্তু ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে। এবার আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। এখন আরেকটি পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 3টে ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো কিন্তু বেশ বড় সাইজের ছিল। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, কম বেশি। এবার আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে চিনির সাথে ডিমগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডিমের সাথে চিনি খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে আমি 1.5 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা আমি 1.5 কাপ পানিতে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে নিয়েছিলাম। এখানে আমি কোনো গরম পানি ইউজ করিনি, নর্মাল পানিতেই মিক্স করে দিয়েছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো এসেন্স দিতে পারেন। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এগুলো আমি দিয়ে দিচ্ছি মোল্ডের মধ্যে। এবার একটা চামচের সাহায্যে সেমাইগুলো আমি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো আমার খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে চলে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি, তার উপর সরাসরি আমি মোল্ডটা বসিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মোল্ডের উপর যে কোনো ঢাকনা দিতে পারেন, তবে আমি আজকে ঢাকনা দিব না, আমি সরাসরি প্যানের উপরেই ঢাকনা দিয়েছি। এবার এখানে কোনো ছিদ্র থাকলে সেখানে কোনো কাগজ কিংবা টিস্যু দিয়ে অবশ্যই ঢেকে দিতে হবে। প্রায় 30 মিনিট আমি মিডিয়াম আঁচে পুডিংটা স্টিম করে নিয়েছি। এবার একটা টুথপিক দিয়ে পুডিংটা চেক করে নিচ্ছি। যদি এরকম ক্লিন আসে তাহলে বুঝতে হবে পুডিংটা হয়ে গিয়েছে। এবার খুব সাবধানে পুডিংটা নামিয়ে নিয়েছি। আর নর্মাল তাপমাত্রায় এটা প্রথমে ঠান্ডা করে নিব, তারপর আমি 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে সেট করে নেব। তো 3-4 ঘন্টা পর আমি ফিরে এলাম। তো আমার পুডিংটা কিন্তু সেট হয়ে গিয়েছে। এবার একটা নাইফ দিয়ে পুডিংয়ের চারিপাশে এভাবে ছাড়িয়ে নিতে হবে। এবারে পুডিংটা আমি মোল্ড আউট করে নিচ্ছি। মাশাআল্লাহ, পুডিংয়ের কালারটা দেখেন, দেখতে যতটা না সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতেও তার চেয়ে বেশি মজা হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।